পাউরুটি, একটা ডিম আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন বিকেলের ঝটপট এই নাস্তা আইটেমটি। তো চলুন এই ঝটপট নাস্তা আইটেমটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। রাঁধুনি চুলার গল্পে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি করা পেঁয়াজ আর কুচি করা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে কচলে নিয়ে মেখে নিতে হবে। এটা যত সুন্দর করে মাখানো যাবে পেঁয়াজটা ততটাই সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে আর এটা খেতেও সুন্দর ক্রিস্পি হবে। ওটা মেখে রেখে তারপরে আমি চলে আসলাম পাউরুটি নিয়ে। আর এই যে 4 পিস ছোট ছোট পাউরুটি নিয়েছি। এখানে যদি আপনি বড় পাউরুটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার 2টা হলেও হবে, বা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে রেখে কিছুটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে নিব। একদম বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। এটা পানি দিয়ে ভিজানোর পরেই যখন পানিটা শুষে নেবে তখনই হাত দিয়ে তুলে নিয়ে এটাকে একদম চেপে চেপে এটার পানিটা ফেলে দিতে হবে, মানে পানিটা চেপে চেপে বের করে ফেলতে হবে। তো আমি সুন্দর করে চেপে চেপে বের করে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। তারপরে আমি চলে আসলাম সেই যে পেঁয়াজ মরিচ মেখে রেখেছিলাম তার মধ্যে এখন আমি একটা দিয়ে দিলাম ডিম। একটা ডিম দিয়ে আর কিছু পাউরুটি দিয়ে আমি আজকে এই ক্রিস্পি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খুবই ঝটপট আপনি বানিয়ে ফেলতে পারবেন। যদি ঘরে কোনো হুট করে মেহমান আসে তাদেরকে বসিয়ে রেখেও আপনি এই রেসিপিটা সুন্দর করে তৈরি করে তাদের সামনে নাস্তাটা দিতে পারবেন। যাই হোক, ডিম আর পাউরুটিটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম আমি। তারপরে চলে আসলাম চুলায়, আর চুলায় এসে প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এখানে প্রত্যেকটা শেপ অনুযায়ী, মানে আমার যেভাবে আমি বানাতে যাচ্ছি গোল গোল করে সেভাবে কোফতার মতো আমি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেকটা কোফতার মতোই লাগছে। যাই হোক, এটাকে সুন্দর করে মানে ধৈর্য সহকারে এটাকে এখন আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। আর এটা যতটা লাল লাল হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে, ক্রিস্পি হবে। তো এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এটা আমি সস দিয়ে সার্ভ করব। আর এটা খেতে অনেকটা মজা হয়। তো আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই ছোট্ট সিম্পল রেসিপিটা অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। এমনও অনেক সময় আছে যখন দেখা যাচ্ছে বাসায় সেই রকম কিছুই থাকে না, বা 2টা পাউরুটি আছে আপনার, সেটা দিয়ে আপনি গেস্টের সামনে এভাবে ঝটপট মানে আপ্যায়ন করতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার সেই কোফতাগুলো ভাজা হয়ে গেছে। যাই হোক, এখন আমি এগুলোকে তুলে নিব। আর তুলে তেলটা ঝরিয়ে নিয়ে বাদবাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আর চেষ্টা করবেন এটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজার, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। তারপরে আমি পরবর্তীগুলোও এভাবে ভেজে নিচ্ছি। তারপরে চলে আসলাম সার্ভ করতে। এই যে দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন পাউরুটি, ডিম আর কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর বিকেলের একটা নাস্তা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি কোনো উপকারে আসে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ছোট্ট করে একটু শেয়ার করে দিতে পারেন, আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।